আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়মে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রশ্ন থেকে 1.4 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 11 নম্বর অঙ্ক। 11 নম্বরটি দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কী কী তা হিসাব করে দেখি। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, কীভাবে করতে হবে তোমরা দেখো, আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি। প্রশ্ন দেওয়া আছে প্রথম গুণিত দ্বিতীয়, লিখে নেব প্রথম গুণিত দ্বিতীয় সমান কত আছে 24। এবার দেওয়া আছে দ্বিতীয় গুণিত তৃতীয় সমান দেওয়া আছে 48। এবার দেওয়া আছে প্রথম আর তৃতীয়, প্রথম গুণিত তৃতীয় সমান 32। অতএব কি পাচ্ছি দেখো, অতএব প্রথম কি পাচ্ছি দেখো, প্রথম আর দ্বিতীয় পাচ্ছি প্রথম গুণিত দ্বিতীয় গুণিত, এবার দ্বিতীয় দ্বিতীয় পাচ্ছি, লিখে নেব দ্বিতীয় গুণিত তৃতীয়। এবার দেখো আর কি পাচ্ছি, গুণিত প্রথম আর তৃতীয় পাচ্ছি, প্রথম গুণিত তৃতীয় সমান কি পাচ্ছি দেখো, সমান পাচ্ছি 24 গুণিত 48 গুণিত 32। এখানে দেখো অতএব দিয়ে করতে পারি বা দিয়ে করতে পারি। দেখো অতএব প্রথম পাচ্ছি দুটি, তো বন্ধুর মধ্যে করব প্রথম, মানে প্রত্যেকটা পাচ্ছি দুটি করে, প্রথম পাচ্ছি দুইটি, দ্বিতীয় পাচ্ছি দুইটি আর তৃতীয় পাচ্ছি দুইটি। তো লিখবো দেখো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, দুটি করে পাচ্ছি বলে এখানে আমি মাথায় বর্গ চিহ্ন বসিয়ে দেবো। সমান এটি বসিয়ে নেব 24 গুণিত 48 গুণিত 32। এবার দেখো অতএব এটিকে আমি বর্গমূল করব। দেখো সমানে এই পারে বর্গ আছে, তো সমানে ওই পারে চলে যাবে, তো বর্গমূল হয়ে বসবে। সমানে এই পারে যোগওয়ালা সংখ্যা থাকলে ওইদিকে বিয়োগ হয়ে বসে, বিয়োগওয়ালা সংখ্যা থাকলে যোগ হয়ে বসে, গুণ থাকলে ভাগ হয়ে বসে, ভাগ থাকলে গুণ হয়ে বসে। বুঝতে পারলে? দেখো তো এই বর্গ চিহ্নটা এদিকে চলে আসবে, বর্গমূল হয়ে চলে যাবে। তো লিখব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান, এখানে বসাবো আমি 24 গুণিত 48 গুণিত 32। অতএব দেখো কি পাচ্ছি, এই প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে আমি ডট ডট দিয়ে দিতে পারি, আর এখানে সমান দিয়ে দিলাম, ধরো মানে 3টে সমান এখানে বসিয়ে দিলাম। আর এটিকে ভেঙে বসাবো, এটিকে এমনভাবে ভাঙবো যেন এটি দুটো করে সংখ্যা পাই। দেখো যদি 24কে ভাঙি পাবো 4 6 24, 4 গুণিত 6। তাহলে এমনি টুকরো করে ভাঙলেও ভাঙতে পারো, ঠিক আছে। গুণিত এটা ভাঙবো, দেখো আমার আরেকটি 4 আর একটি 6-এর প্রয়োজন আছে। তো এখন দেখো এটা ভাঙা যাবে, 6 8 48, এখানে আমি করবো 6 গুণিত 8। এটা করবো দেখো 4 8 32, 4 গুণিত 8। বুঝতে পারলে? এখন দেখো অতএব
সমান এখানে দুটো করে পাচ্ছি, 4 পেয়েছি দুটো, তো 4 পাওয়ার 2 গুণিত 6 পেয়েছি দুটো, তো 6 পাওয়ার 2, আর 8 পেয়েছি দুটো, 8 পাওয়ার 2। অতএব দেখো সমান বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকবে কি 4 গুণিত 6 গুণিত 8। অতএব প্রথম গুণিত দ্বিতীয় গুণ তৃতীয় সমান হচ্ছে, এটি গুণ করে বসিয়ে নেব, গুণ করে হচ্ছে 192, মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় গুণ করে হচ্ছে 192। এবার আমাকে বের করতে হবে প্রথম সংখ্যা। ঠিক আছে, দেখো অতএব লিখব যে প্রথম সংখ্যা হবে সমান 192। এটাকে ভাগ করতে হবে। দেখো প্রথম সংখ্যা বের করব, সেই জন্য দেখো প্রথমটা বাদ দিয়ে যেখানে দ্বিতীয় তৃতীয় গুণ আছে, প্রথমে দেখো তো প্রশ্ন দ্বিতীয় তৃতীয় গুণ আছে, এই দ্বিতীয় তৃতীয় গুণ সমান 48 আছে, মানে 48 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এখানে লিখতে পারি বন্ধনীর মধ্যে দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে, দ্বিতীয় গুণিত তৃতীয় লিখে নেব তৃতীয়। এবার দেখো সমান 192 ভাগ দ্বিতীয় আর তৃতীয় গুণ কত ছিল, দেখো এখানে ছিল 48, এই 48টা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, 48 সমান এটাকে 48 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে, দেখো 4 দাঁড়াবে। তো 4 হচ্ছে প্রথম সংখ্যা, বুঝতে পারলে। এবার দেখো এরকমভাবে আমি দ্বিতীয় সংখ্যাটি বের করে নেব। লিখব অতএব দ্বিতীয় সংখ্যা হবে সমান 192, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণ করে 192 হয়েছে। এটাকে ভাগ করব আমি, দেখো দ্বিতীয় সংখ্যা বের করে, সেই জন্য আমি যেখানে দ্বিতীয় সংখ্যা নেই, তো দ্বিতীয় সংখ্যা এখানে আছে, এখানেও আছে, তো দ্বিতীয় এখানে নেই, মানে প্রথম আর তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। আর প্রথম আর তৃতীয় দেখো 32 আছে, তোমরা মনে রাখো। এখানে আমি বসিয়ে নেব প্রথম গুণিত তৃতীয় সমান 192 ভাগ প্রথম আর তৃতীয় কত ছিল 32, এখানে আমি 32 বসিয়ে নেব। আর এটাকে 32 দিয়ে ভাগ করলে হবে 6। ঠিক আছে, এবার বের করব আমি তৃতীয় সংখ্যা। অতএব তৃতীয় সংখ্যা হবে সমান 192 ভাগ, এখানে দেখো তৃতীয় সংখ্যা বের করব, তৃতীয় সংখ্যাটা কোনখানে নেই, তৃতীয় সংখ্যা এখানে নেই, এখানে তৃতীয় সংখ্যা ছিল, এখানে ছিল, এখানে নেই, তো প্রথম আর দ্বিতীয় দিয়ে গুণ করতে হবে। প্রথম আর দ্বিতীয় কত ছিল, দেখো 24 ছিল, তো 24 দিয়ে আমি ভাগ করে নেব। তো দেখো এখানে লিখব প্রথম গুণিত দ্বিতীয় সমান 192 ভাগ প্রথম আর দ্বিতীয় গুণ কত ছিল, ওখানে প্রশ্ন ছিল 24, এখানে 24 বসিয়ে নেব। আর এটা ভাগ করে হবে 8, এখানে 8 বসিয়ে নিলাম। তো পেয়ে গেলাম তিনটি সংখ্যা। তো অতএব লিখে নেব অতএব প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি 6, আর তৃতীয় সংখ্যা পেয়েছি 8, 8 বসিয়ে দিলাম। বুঝতে পারলে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে। হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। এই অঙ্কটা
দেখতে লাগছে খুব কঠিন, কিন্তু খুবই সহজ আছে। দেখো, প্রথমে কী করতে হবে, এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপরে এটা বর্গমূল করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো দেখো ক্লাবে যতজন সদস্য ছিল তারা কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের 5 গুণ টাকা দিয়েছে। তো প্রথমে দেখো বের করব যে সদস্য সংখ্যা কত ছিল। তো লিখব প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিলে ক্লাবে সদস্য সংখ্যা হবে। ক্লাবে সদস্য সংখ্যা হবে সমান, দেখো মোট কত টাকা ছিল, 51, তারপরে 52 আর 05, মানে 5,15,205। একে আমি 5 দিয়ে ভাগ করব, সমান কত দাঁড়াবে, সমান দাঁড়াবে 1,03,041 জন। লিখে নেব জন। বর্গমূলের সমান, বর্গমূলের সমান মানে এটা বর্গমূল করে বের করলে কিন্তু বেরোবে সদস্যের সংখ্যা কত ছিল। তো বর্গমূল করতে হবে। তো দেখো 1,03,041 কে আমি বর্গমূল করে নেব। তো এইভাবে করবো, দেখো এটা ভাগ পদ্ধতি করে নেব, খুবই সহজ হবে। তো 1,03,041, দেখো কীভাবে করতে হবে। তারপর এখানে ফাঁকা রাখবে আর এখানে ফাঁকা রাখবে, এদিক থেকে জোড়া করে দাগ দিবে, 10 মিলাতে হবে, বর্গমূল নামতে পড়তে হবে। 3 3 9, 4 4 16, 4 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। তো 3 3 9, বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ 1, এই দুটোর সংখ্যা নামবে জোড়া আছে সেই জন্য। এবার এখানে এককের সংখ্যা 3 আছে, 3-এর দ্বিগুণ সংখ্যা বসবে 6, এটা ফাঁকা রাখতে হবে। 6-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে বসিয়ে গুণ করতে হবে, সেম সংখ্যা বসিয়ে কিন্তু। তো দেখো আমি যে 2 বসাই আর 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে 4 আর 6 দিয়ে 12, যদি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করতাম কিন্তু বেশি হয়ে যেত। তো 2 দিয়ে আমি পাচ্ছি 124। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ 6, আর এই দুটো সংখ্যা নেমে যাবে, জোড়া আছে সেই জন্য। এবার দেখো এখানে কি বলেছি আমি, এখানে যতগুলো সংখ্যা থাকবে তার এককের সংখ্যাটি একক দশক, এটা একক সংখ্যা, দ্বিগুণ সংখ্যা বসবে এককের সংখ্যার। তো 2 আছে, এখানে 4 বসবে, আর এদিকের সংখ্যাটা যতগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু বসে যাবে। এখানে ফাঁকা রাখতে হবে। দেখো 64-এর পাশে ফাঁকা রাখলাম, এখানে একটা সংখ্যা বসাবো, আবার সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করবো, এটার জন্য মিলে যায়। দেখো 1 বসিয়ে আর 1 দিয়ে যদি গুণ করি এটা কিন্তু মিলে যাচ্ছে। তো 1 দিয়ে এটা মিলে যাচ্ছে, 641। পেয়ে গেলাম উত্তর 321। তো অতএব লিখে নেব, অর্থাৎ ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে, মানে কম পড়ে গেছে। তো 9 যোগ করতে হবে, যদি বেড়ে তো বিয়োগ করতে হতো। ঠিক আছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। প্রথমে এখান থেকে আমি এটার সাথে 9 যোগ করে নেব, তারপরে বর্গমূল করে নেব, সহজে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তোমরা মনে রাখবে, যখনই বলবে যত আর তত তখনই কিন্তু
বর্গমূল করতে হবে, তবে কিন্তু সহজেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো দেখো লিখব প্রতিটি ঝুড়িতে ঝুড়ির সমান ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে 9টি কমলা লেবু কম পড়ায় ঝুড়িতে কমলা লেবু হবে। ঝুড়িতে কমলা লেবু হবে। তো দেখো মোট ছিল 1080 যোগ 9 যোগ করতে হবে। তো এটি যোগ করলে হবে 1089 বর্গমূলের সমান। ঠিক আছে, তোমরা এগুলো যদি না লিখতে পারো ডাইরেক্ট এটি যোগ করে নেবে আর বর্গমূল করে নেবে, তবু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি এটা 1089কে বর্গমূল করে নেব, ভাগ পরিত করব, খুবই সহজ হয়ে যাবে। 1089 জোড়া করে দাগ দিব, 10 মিলাবো, 3 3 9, বিয়োগ করব, 1 নামলো 8 আর 9। এবার 3-এর দ্বিগুণ সংখ্যা বসবে 6, 6-এর পাশে একটা সংখ্যা আমি বসাবো, 9 মিলাতে হবে। তো 3 3 9, দেখো 3 3 9 আর 3 6 18, মানে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে কিন্তু হয়ে যাচ্ছে 189। উত্তর বেরোলো 33। তো অতএব লিখে নেব ঝুড়ির সংখ্যা হবে 33। বুঝতে পারলে? এবার দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। এখানে কিন্তু দেখো বলে দিয়েছে যে প্রত্যেক কিন্তু 55 টাকা করে পায়। ঠিক আছে, তো প্রথমে এটাতে ভাগ করতে হবে, ভাগ করার পরে বর্গমূল করলে কিন্তু সহজে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তোমরা সরাসরি সংখ্যা বসিয়ে 55 ভাগ করে বর্গমূল করলেও কিন্তু হয়ে যাবে। তো সাজিয়ে লিখবো, তো দেখতে ভালো লাগবে। দেখো লিখব যে যতজন লোক পুকুর সংস্কার কাজে নিযুক্ত তারা ততদিন কাজ করে প্রত্যেকের দৈনিক মজুরি 55 টাকা হলে লোক সংখ্যা হবে। তো দেখো
এখানে ছিল 12,375। একে ভাগ করতে হবে 55 দিয়ে, তো 55 দিয়ে আমি ভাগ করে নেব। তো এটা ভাগ করলে হবে 225, আর লিখতে হবে যে বর্গমূলের সমান, বর্গমূলের সমান। এটা বর্গমূল করব, তো 225 ভাগ পদ্ধতি করে নেব। 225 জোড়া করে দাগ দেবো, এদিক থেকে জোড়া করতে হবে, 2 মিলাতে হবে। তো 1 1 1, 2 2 4, 2 দিয়ে কিন্তু বেশি হয়েছে, তো 1 1 1, 2 থেকে 1 বাদ 1, জোড়া সংখ্যা জোড়ায় নামবে। বলেছি এর দ্বিগুণ সংখ্যা বসবে, তো 2 1 2, এখানে ফাঁকা রাখতে হবে। 2 এর পাশে ধরো আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করে এটা মিলে যায়। দেখো আমার 5 মিলাতে হবে, ধরো এখানে 5 বসালাম আর 5 দিয়ে গুণ করব। তো 5 5 25, হাতে থেকে 2, 5 10 12 মিলে যাচ্ছে। তো এখানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে 125 কিন্তু মিলে গেল। বুঝতে পারলে? উত্তর দাঁড়ালো 15। তো অতএব লিখে নেব যে তবে 15 জন লোক কাজ করেছিলেন। বুঝতে পারলে? এবার দেখো 15 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো। অঙ্কটা কঠিনও আছে আর পরীক্ষায় প্রচুর পড়ে। দেখো 3টি সংখ্যাকে একসাথে আমি লসাগু করে নেব। দেখো 12, 18, 30। 3টে সংখ্যা কীতে ভাগ যাচ্ছে দেখো, 3টে সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে। 6 দিয়ে 12, 9 দিয়ে 18 আর 15 দিয়ে 30। এবার দেখো এই 3টি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 2 6, 3 3 9 আর 3 5 15, আর যাচ্ছে না। তো লিখে নেব অতএব লসাগু, ঠিক আছে। লসাগু সমান সম্পূর্ণটা বসবে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত তারপরে 3 গুণিত 5। এটা একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। কেন দেখো 2টা পাচ্ছি জোড়া, 3টাও পাচ্ছি জোড়া, কিন্তু 5টা কিন্তু জোড়া পাচ্ছি না। এটা গুণ করার প্রয়োজন নেই, লিখে নেব যে ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো বা হবে সমান। দেখো এটি বসিয়ে নেব 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। একটি 5 কম পড়ছে, এই 5টি বসিয়ে দিলাম, আর এটি গুণ করে হবে 900। এখন দেখব এটা সবথেকে কিন্তু ক্ষুদ্রতম, ঠিক আছে, সবচেয়ে ছোট এটা। তো আমাকে বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের সংখ্যা না, 4 অঙ্কের বৃহত্তম বলেছে। তো এখন দেখো এটাকে আমি 1 দিয়ে মানে দেখো গুণ করে দেখাচ্ছি আমি। ধরো 900কে আমি যদি 1 1 1 দিয়ে গুণ করি কত পাবো? 900 পাবো। এটা কিন্তু ক্ষুদ্রতম 4 অঙ্কের, বৃহত্তম বের করতে হবে। এবার দেখো 900কে আমি যদি 2 2 4 দিয়ে যদি গুণ করি তো এটা হয়ে যাবে 3600। এবার দেখো 3 3 3 9,
দিয়ে গুণ করবো আমি। তো দেখো 900কে আমি 3 তিরিকে 9 দিয়ে গুণ করব। তো কত পাচ্ছি? 8100। এখন 4 অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি, আমি যতক্ষণ না 5 অঙ্কের সংখ্যা পাচ্ছি না ছাড়ছি না, ঠিক আছে। এবার দেখো 900কে আমি, এবার দেখো এটা 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16 দিয়ে গুণ করবো, 16 দিয়ে গুণ করবো। তো এটাকে 16 দিয়ে গুণ করলে হবে 9 16 হচ্ছে 144 আর 2টি শূন্য। এখন দেখো এটা 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি। তো এবার ছেড়ে দেবো আমি। তো কী দাঁড়াচ্ছে? ক্ষুদ্রতম এটা 4 অঙ্কের, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম। তো অতএব লিখে নেব, অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান 8100। বুঝতে পারলে? এবার দেখো 16 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হিসাব করে। সেমভাবে করতে হবে এই অঙ্কটা। দেখো করে দেখাচ্ছি। প্রথমে একসাথে আমি লসাগু করে নেব, 8, 15, 20 আর 25। তো একসাথে লসাগু করব। তো দেখো 4টে সংখ্যা কী দেওয়া যাচ্ছে? 4টে সংখ্যা দেখা এখানে যাচ্ছে না, 3টে সংখ্যা যদি যায় তবু বাড়তে পাবো। তো এখানে দেখো 3টে সংখ্যা যাবে না, 2টি সংখ্যা যাচ্ছে। তো 2টি সংখ্যা পাঠিয়ে নেব, 2 দিয়ে করে নেব, 4 2 8, এটা যাচ্ছে না। আর এটা হচ্ছে 10 দিয়ে 20, এটা যাচ্ছে, এটা বসে যাবে। এবার দেখব যে 2টি সংখ্যা যাচ্ছে আবার 2 দিয়ে, 15 যাচ্ছে না, এটা যাচ্ছে 5 দিয়ে 10, এটা হচ্ছে 25। এবার দেখো 3টি সংখ্যা কিন্তু 5 দিয়ে চলে যাচ্ছে, 5 দিয়ে পাঠিয়ে নেব, 2 বসিয়ে নেব এখানে, 3 5 15, 5 1 5, 5 5 25, আর যাচ্ছে না। তো অতএব লিখে নেব, অতএব লসাগু দেখো এটি বসিয়ে নেব, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 1 বসানোর প্রয়োজন নেই, 5 বসিয়ে নেব। এবার দেখো যে লিখতে পারি, দেখো এটা জোড়া পাচ্ছি, 2 জোড়া পাচ্ছি না, 3 জোড়া পাচ্ছি না, 5 জোড়া পাচ্ছি। বুঝতে পারলে? তো এটা কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তোমরা এখানে এটা এভাবে লিখতে পারো, 2 ধরো স্কোয়ার গুণিত এখানে, তারপর 8 জোড়া কি পাচ্ছি? 5 পাচ্ছি, 5 স্কোয়ার, আর 2 পাচ্ছি না, আর 3 পাচ্ছি না, মানে এগুলো বড় করে পাচ্ছি, এগুলো বড় করে পাচ্ছি না, তাই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই। তো লিখতে পারি ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার লিখব অর্থাৎ 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো। তো সমান দেখো এটি বসিয়ে নেব আমি, যেটি ছিল 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। এখানে দেখো একটি 2 কম ছিল, একটি 2 বসাবো, আর একটি 3 কম ছিল, একটি 3 বসাবো। এবার দেখো এটি সম্পূর্ণ গুণ করে নেব, এটি সম্পূর্ণ গুণ করলে হবে 3600। এটা হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। প্রশ্ন বলেছে কিন্তু ক্ষুদ্রতমের কথা বলেছে, কিন্তু বলেছে 5 অঙ্কের বলেছে, এটা কিন্তু 4 অঙ্কের। ঠিক আছে, এবার দেখো আমি 3600কে 1 1 1 দিয়ে গুণ করব। কত পাচ্ছি?
3600 পাচ্ছি। এবার দেখো 3600 আমি 2 দিয়ে 4 দিয়ে গুণ করব, তো কত পাবো? তো দেখো এটাকে এটা দিয়ে গুণ করলে পাচ্ছি 144 আর 2টি 0। তো এটা কি দেখো আর গুণ করার প্রয়োজন নেই, কেন ক্ষুদ্রতমই বলেছে। তো 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব, অতএব 5 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 14,400। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।